স্বামীজির নাম উচ্চারণ করছেন, এর থেকে বড় আর কিছু নেই। আপনি সব কিছু প্রাপ্তি হয়ে গেছে আপনার। আপনি কি কোনো কিছু প্রাপ্তির বাকি নেই। এখানে ভগবান গীতাতে বলেছেন যে আমার যিনি নাম করেন, যিনি ধ্যান করেন, তিনি মোক্ষ তার। কিন্তু এখানে ধর্ম অর্থ কাম মোক্ষের কথার এখানে কোনো ব্যাপার নেই। রাধা নাম উচ্চারণ করা মাত্র বলছেন মোক্ষ পদবী তোমার চরণ স্পর্শ করে চলে যাবে। রাধা ঐশ্বর্য, তোমার ঐশ্বর্য, সমস্ত ঐশ্বর্য তোমার দাস হয়ে যাবে। রাধা উচ্চারণে ঐশ্বর্যের যে স্বামী কে, ভগবান লালজু, তিনি তোমার পিছনে ঘুরবে। তাই বলছেন রাধা উচ্চারণ করা মাত্র আর আপনি লাডলিজির দাসত্ব প্রাপ্ত হয়ে যাবেন। রাধা নাম, শুধু রাধা নাম, এর সমান আর কিছু না। আপনি বিশ্বাসপূর্বক ভাবপূর্বক আপনি নিয়ে দেখুন। আগে যখন আপনাকে নিতে হবে, সবাই হরির নাম জপ করে, কিন্তু হরিজিনার নাম জপ করে। হরি রসনা রাধা রাধা রট, হরিজিনার নাম জপ করেন, তিনি হচ্ছেন শ্রী রাধা। খুব গভীর বিষয় এগুলো। মানে বলে না যে এই রাধা নাম উচ্চারণ, রাধা নামের মহিমা সম্বন্ধে কি বর্ণনা করব। বলছেন এক ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করছেন, ভগবান আপনাকে কিভাবে আমরা কিনে নিতে পারি? বুঝছেন, मूल्या नित्य निश्चित है मेरा प्रेम प्रपूरित राधा नाम। আমাকে কেউ কোনো রকমভাবে কিনতে পারবে না। অর্থাৎ আমাকে কেউ ব্রত করে আমাকে কিনতে পারবে না, কেউ তপস্যা করে আমাকে কিনতে পারবে না, কেউ তীর্থ দান ধ্যান করে আমাকে কিনতে পারবে না। তাহলে প্রভু আপনাকে কি করে কেনা যাবে? না, मूल्या नित्य निश्चित है मेरा प्रेम प्रपूरित राधा नाम। যে যিনি রাধা নাম উচ্চারণ করে নিয়েছেন, তিনি আমাকে কিনে নিয়েছেন। কেউ প্রেম দিয়ে একবার বলে দিয়েছেন রাধা রাধা রাধা, সে আমাকে কিনে নিয়েছে। বলছেন না যে নিজের সুখী থাকার, নিজের মঙ্গল, অর্থ, পারিবারিক সবাই কিভাবে থাকবে, এই যে আমরা চিন্তাগুলো করি, তুমি রাধা নাম নাও, তোমার সব ভালো হয়ে যাবে। তুমি দিন রাত রাধা নাম রাধা রাধা উচ্চারণ করে থাকো, তোমার সব ভালো হয়ে যাবে। এবং শুধু তাই নয়, তুমি রাধা নাম উচ্চারণে তো ভগবানও তোমার সামনে এসে অধীন হয়ে যাবে। আর কি চাও? এবারে এই কথা তো সবার হজম হবে না। হজম হবে? হবে না তো। এই কারণেই তো এটা গুপ্ত রহস্য বলা হয়েছে। রাধা নাম উচ্চারণ করা মাত্র আপনার সমস্ত কিছু পাপ নষ্ট হয়ে গেল, আনুলিখ্যানন্তা। এবং ভগবানকে বলছেন, ভগবান বলছেন এর আর কোনো পাপ লিখবে না। বলছেন কত পাপ লিখবে না? আনুলিখ্যানন্তা, এর কোনো পাপ লিখবে না। এবার যদি এরকম যদি হয়, তাহলে তো সবাই বৈকুণ্ঠ দৌড়াবে, কেউ তো আর নরকের দরজা বন্ধ হয়ে যাবে না। যদি হজম সবাই করে ফেলে, তাহলে তো অসুবিধা আছে। তাই জন্যই বলছেন যে সবার সামনে প্রকট করার জিনিস নয়। আর সবার সামনে প্রকট হয়ে যাওয়া মাত্র তার উদ্ধার নিশ্চিত। যে শুনে নিয়েছে একবার, উদ্ধার নিশ্চিত। তাই জন্য তো দেখবেন রাধা নাম আছে, শুধু রাধা রাধা, ও তো হবেই। মানে না হলে তো এই তো সাধু সন্তদেরকেও ছাড়ছে না। ভগবান বলছে রাধা নাম শুনকর जो चाहे खरीद ले ऐसा मुझे सुनाकर রাধা নাম। বলছেন যে আমি একবার বলেছিলাম না যে রাধা নামের ব্যাংক ব্যালেন্স বাড়ান, রাধা নামের ব্যাংক ব্যালেন্স বাড়ান,
এবার ওই রাধা নামের ব্যাংক ব্যালেন্স যখন ব্যাংকে অনেক জমে যাবে, এবার আপনি যা ইচ্ছা কিনতে পারেন। কাছে বেশি অর্থ থাকলে তো আপনি যেটা মনে করবেন সেটা কিনবেন। তাই বলছেন রাধা নাম শোনাকর जो चाहे खरीद ले ऐसा मुझे सुनाकर রাধা নাম। রাধা নামরূপী টাকা তোমার ব্যাংকে জমা হয়ে গেছে, এইবারে তুমি ভগবানের কাছ থেকে যেটা ইচ্ছা নিতে পারো। এবার বলবেন ভগবান আপনাকেই নেব, বলেন আমি তো অলরেডি তো নিজেকে বিক্রি করে দিয়েছি। रेफु ही कोटि जन्म धाम कर्म भोगम शुभाशुभम अकरा गर्भभाषम च मृत्युम च रोग मुत्सरे। বলছেন রাধা নাম, দেখুন আমি কেন বললাম ওই জন্য প্রথমে যে রাধা নাম হজম করা খুব কঠিন আছে। আপনার বিশ্বাসেই আসবে না, আপনার ভরসা আসবে না, আপনার প্রেম আসবে না। কারণ সবার যদি এসে তার তো উদ্ধার হয়ে গেল। আমার মনে হয় কৃষ্ণ যদি রাধা নাম নিচ্ছি, যদি কৃষ্ণ না আসে, কৃষ্ণ যদি রেগে যায়, অপরাধ যদি হয়ে যায়, মানে আপনাকে এইগুলো মানে বোঝানো হবে, যাতে আপনি বোঝানো হবে, মানে আপনাকে কেউ বোঝাবে না। সবাই যদি রাধা নাম নিয়ে পার হয়ে, মানে নেওয়া মাত্রই তো এখানে বলছেন রেফহি কোটি জন্মধাম, বলছে অনন্ত জন্মের যে পাপ আছে একটি রাধা নাম উচ্চারণ। আপনাকে বলছেন না যে অনেক উচ্চারণ করুন, রাধা উচ্চারণ করলেন ও সব লিস্ট ছিঁড়ে দেওয়া হয়। এবারে অনন্ত জন্মের যে, এবারে বলছেন কর্মা ভোগম শুভাশুভম, যত যে আমাদের যেমন শুভ কর্ম ভোগ করতে হয় আর অশুভ কর্ম ভোগ করতে হয়, এই সমস্ত কোনো কিছু আর আমাদের ভোগ করতে, কারণ কর্মই তো আর কিছু থাকবে না। আকারা গর্ভভাষঞ্চ, মাতৃগর্ভে কোনোদিন আসতে হবে না একবার রাধা নাম উচ্চারণ করে। এবার বলুন এটা হজম হচ্ছে? সবার হজম হবে? বিশ্বাসই হবে না। এই কারণেই তো বলেছে যে গুপ্ত ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের মূর্তিমান প্রেম স্বরূপ শ্রী লাডলিজু গুপ্ত, একবার করুণাময়ীর নাম নেওয়া মাত্র। তাই বলছেন কোনোদিন গর্ভে আর যেতে হবে না, মাতৃগর্ভে কোনোদিন আসতে হবে না। আর মৃত্যুঞ্চ রোগ ও মুৎসরে, সমস্ত রোগ ব্যাধি থেকে আপনাকে সব কিছু থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবারে আপনি বলুন আপনার সবার হজম হবে এই কথা? এই একটা রাধা নাম নিয়ে এত কিছু সম্ভব নেই। বলে রাধা নাম করবো আবার পাপও করছে। দেখবো অনেকে বলবে রাধা রাধা করছে, বলে রাধা নামে সব পাপ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আবার পাপ করছে কেন? যেমন আমরা ওষুধ খাই, ওষুধ খেলে তার ওষুধের কাজ করতে তো একটু সময় লাগে। ডাক্তার বলে দিচ্ছেন যে ওষুধ কিন্তু তুমি বন্ধ করবে না, ওষুধ চালিয়ে যাও। ও ধীরে ধীরে সমস্ত শিরা উপশিরায় গিয়ে আপনার রোগটাকে মূল থেকে নষ্ট করে দেবে। আপনি রাধা রাধা নাম নিচ্ছেন, আপনি আগে কতটা ছিলেন সেটা দেখুন, এখন কতটা হয়েছেন দেখুন রাধা নাম উচ্চারণ করবার পর। ধীরে ধীরে রাধা নাম উচ্চারণ করতে করতে এমন হয়ে যাবেন আপনার যে পূর্বের যত কর্ম, শুভ অশুভ কর্ম, সব কিছু থেকে আপনাকে খালি করে দেওয়া হবে এবং আপনাকে সবথেকে মূল্যবান ধন আপনি পেয়ে যাবেন। সেটি হচ্ছে যার জন্য সমস্ত জগৎ দৌড়াচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ আপনার অধীন হয়ে যাবে। এবার বলুন এটি হজম হবে? বলবেন ভগবান শ্রীকৃষ্ণ হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে পরিক্রমা লাগাবেন, বলেন যিনি রাধা নাম উচ্চারণ করেন, হ্যাঁ, তিনাকে ভগবান শ্রীকৃষ্ণ পরিক্রমা করছেন। এ কি সম্ভব আদৌ? এই কারণেই বলছেন যে যখন আপনি বললেন রা উচ্চারণ করা মাত্রই কোটি জন্ম ধাম কর্ম ভোগম শুভাশুভ, কোটি জন্মের যত শুভ অশুভ কর্ম ছিল সব নষ্ট হয়ে গেল। এবং রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার
সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধাকৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন, এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে, আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধাকৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন, এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে, ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা
কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির, এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।
হরিবংশ। আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছনের দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকেই শুরু। আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা, আর এই মাটির জন্যে। আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে
এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যে যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে। আর অনেক দিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যে যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে, নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না, না? তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যে যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি রাধা নাম, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ % হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন। রাধা নাম উচ্চারণে আপনি কি পাচ্ছেন সেটা আপনি সব বুঝতে পারবেন। আগে তো জপ করুন, তারপর তো বুঝবেন।
এটা তো জানতে পারছেন যে ব্রহ্মাজি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিবৃত্তি নিকুঞ্জে বসে তিনি লাডলির নাম ধ্যান করেন, আসনে বসে জপ করেন। যিনি রাধা নাম গায়ন শ্রবণ এবং উন্মত্ত হয়ে নৃত্য করে কেবল ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখেন যে এ আমার রাধা নাম উচ্চারণ করছে, যেমন কি ভগবান শ্রীকৃষ্ণের রাধা নাম এত প্রিয়, এত রাধা নামকে প্রেম করেন যে যেখানে শুনতে পাচ্ছেন রা উচ্চারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের কান খাড়া হয়ে যায়, শোনেন কোথা দিয়ে উচ্চারণ হচ্ছে, আর ধা বলা মাত্র ভগবান সেই জায়গায় উপস্থিত হয়ে যায়। দেখুন এই সমস্ত রহস্য কে বুঝবে বলুন? এর কাছে পৌঁছানো তো কৃপা ছাড়া এগুলো তো কখনো সম্ভব হবে না, এগুলো কৃপা ছাড়া কখনো এগুলো জানতেও পারবেন না। তাই জন্য তো আমি বলে দিলাম যে এই ভিডিও সবার জন্য নয়, এ তো সবার ভালো লাগবে না, অতএব ভালো না লাগলে শোনার দরকার নেই, আর ওটা তো হজম হবে না। তাই বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ড বলছেন যে বৃন্দাবন আশ্রিত, বৃন্দাবন রজ সেবন, রজ লাগান। কেন বারবার বলা হচ্ছে বৃন্দাবনের আশ্রয় নিন, বৃন্দাবনের আশ্রয় নিন, রজ লাগান, লাডলির রজ লাগান, রাধা রাধা বলুন, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। সাধু মহাপুরুষরা তো জোরে জোরে বলছেন কী করে, বলছে তুমি রাধা উচ্চারণ করো, রাধা 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 বলো, রজ লাগাও, বৃন্দাবন আমি তোমার আশ্রয়, আর তোমাকে তোমার মোক্ষ ধর্ম অর্থ কাম হচ্ছে এগুলো তোমার কোনো প্রয়োজন নেই। আর এইবারে বলুন, রাধা নাম শুনকার जो चाहे खरीद ले, বলছেন রাধা নাম শুনিয়ে ওই তুই আমাকে এইটা শোনাতো, তোকে একটা চকলেট খাও, আমি তোকে বাচ্চাদের বলি এই গানটা শোনাতো। তো ভগবান বলছেন রাধা নাম শোনাকার, যদি কেউ কিছু পেতে চান, যদি অনেক কিছু জিনিসের আপনার দরকার সংসারে, আপনি তাহলে রাধা নাম জপ করা শুরু করে দিন। আমি বলবো এখানে রাধা নাম জপ করলে যখন ভগবান শ্রীকৃষ্ণ অধীন হতে পারে, তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে তো কোনো কিছু দেওয়ার মতো ভগবান শ্রীকৃষ্ণ তো অলরেডি এখানে বলছেন जो चाहे राधा नाम सुनाकर, जो चाहे खरीद ले ऐसा मुझे सुनाकर राधा नाम, রাধা নাম শোনাকার তুমি শুনিয়ে যা ইচ্ছা তুমি কিনে নিতে পারো। তাহলে এখানে অর্থ, বাড়ি, গাড়ি এগুলো কি কোনো একটা চাওয়ার জিনিস? এগুলো কোনো চাওয়ার জিনিস? যখন আপনি জানতে পারছেন যে একটি নামে আপনার এত করলেন, তা আপনি কেন বারবার নেবেন না? তাই জন্য বলছেন রাধা নামের ধন কামিয়ে যান, রাধা রাধা, কোনো দিকে কান না দিয়ে চুপচাপ আপনি কি পেয়েছেন দেখুন, চিন্তা করুন কি শুনছি, আগে তো কোনো দিন শুনিনি, এমন আগে তো কোনো দিন এটা পাইনি, আজকে এই রহস্য কি করে বেরোচ্ছে, এই জিনিস তো আমরা আগে কখনো শুনিনি। সবাই আমরা আগে কাকে চিনতাম? ভগবানকে চিনতাম, ভগবান ছাড়া আর কেউ নেই, আই সবসময় ভগবানকে। কিন্তু ভগবানও তো কাউকে, ভগবানেরও ভগবান যে সে হচ্ছে আমাদের রাধা ঠাকুরানী। হ্যাঁ, সেটা তুমি কি জানো না বাবা? তুমি জানলে তো তুমি, তার জন্যে রসিক সন্তজনের কৃপার প্রয়োজন আছে, বৃন্দাবনের কৃপার প্রয়োজন আছে, যমুনার কৃপার প্রয়োজন আছে, বৃন্দাদেবীর কৃপার প্রয়োজন আছে, অষ্টসখীর কৃপার প্রয়োজন আছে, তবেই তো তুমি হজম করতে পারবে। ওই জন্য বলছেন আপনার প্রথমে ওই জন্য বললাম না, ভগবানের অনন্ত নাম, সব নামে সমান শক্তি, সব নামে আপনি আপনার সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি বাঁচতে পারেন। যে কোনো নাম আপনি ধরে নিন, কোনো অসুবিধা নেই, যে কোনো নাম নেই, কিন্তু সেই সমস্ত অনন্ত নামে যত শক্তি, সেই ভগবান যিনার ধ্যান করেন, যিনার নাম উচ্চারণ করেন, যিনার জন্যে কাঁদেন, তিনি হচ্ছেন শ্রী রাধা। তো আমরা কেন নেব? রাধা কৃষ্ণ, লাডলি লাল, দুই নয় এক। আপনি যখন রাধা উচ্চারণ করছেন, প্রেমে উন্মত্ত হয়ে যাচ্ছে ভগবান। একবার এক ময়ূর, আমি এটি শুনেছিলাম এক ব্রজবাসীর কাছে, যে
সেই ময়ূর প্রত্যেক দিন নন্দালয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ভগবানকে ডাকে, হা শ্রী শ্যাম সুন্দর, হা শ্রীকৃষ্ণ, হা শ্রীকৃষ্ণ। বহু বছর ধরে ডাকছেন, ভগবান শ্রীকৃষ্ণ কোনো সাড়া দেয়নি। ময়ূর খুব মনের দুঃখে চলছে। তখন একজন তিনাকে বললেন, কেন তোর মুখ শুকনো, কেন কেন এত দুঃখী? ওই এত বছর ধরে ভগবানের দরজার সামনে গিয়ে ভগবানকে ডাকছি, হা শ্যাম সুন্দর, হা শ্যাম সুন্দর, ভগবান সাড়া দেয়নি। যা তুই বর্ষানায় যা, বর্ষানায় গিয়ে শ্রী রাধা রানীকে তুই জিজ্ঞাসা কর গিয়ে যে কি করে শ্যাম সুন্দর সাড়া দেবে। মানে সাড়াও তো দেয়নি। বলছেন ভগবানকে শ্রীকৃষ্ণকে পেতে গেলে একটু কঠোর। রাধারানীর কাছে গিয়ে লাডলিকে ডাকছেন, হা প্রিয়াজু, হা লাডলি, করুণাময়ী, কখনো কারোর পাপ পূর্ণ কিছুই দেখেন না, এত করুণাময়ী। বাইরে এসছেন, লাডলিজু কি করে আমি শ্যাম সুন্দরের দেখা পাবো, দর্শন পাবো? শ্যাম সুন্দরকে এত বছর ডাকা সত্ত্বেও শ্যাম সুন্দর আমার সাড়া দেয়নি। তখন লাডলিজু বলছেন, তুমি শ্যাম সুন্দরের দরজার সামনে গিয়ে বলবেন, শ্রী রাধা, শ্রী রাধা। এই যে বলবে। ময়ূর নাচতে নাচতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দরজার সামনে দাঁড়িয়ে যেই না বলেছেন শ্রী রাধা, ভগবান এতদিন ডাকছিলেন যে সাড়া দিয়েছিলেন না, একবার রাধা নাম উচ্চারণ শোনা মাত্র তখন বলছেন যে এতদিন প্রভু আমি আপনাকে দেখেছি, হা শ্যাম সুন্দর, আপনার কানে পৌঁছায়নি, কিন্তু রাধা নাম শোনা মাত্র কি করে আপনি চলে আসলেন? এতদিন যেখানে আপনি যখন কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, ধরুন আপনি যখন দেখবেন যে রাধা রাধা উচ্চারণ হচ্ছে, আপনার মনে কি, এটা আমার ইষ্টের নাম হচ্ছে, কি ব্যাপার এখানে একটু দেখি গিয়ে ঢুকে, হবে কি হবে না মনে? যেহেতু আপনার ইষ্ট, আপনার সব কিছু, সর্বস্ব, আপনার প্রাণ, আপনার সব, আপনি বলেন এর ভিতরে গিয়ে দেখি রাধা নাম উচ্চারণ মানে আমার প্রভুরই কিছু হচ্ছে। তেমনই এত প্রেম নামের প্রতি, তেমন ভগবানের আরাধ্যা, ভগবান যিনাকে আরাধনা করে, ভগবান যিনার নাম উচ্চারণ করে, নাম উচ্চারণের উন্মত্ত হয়ে যান, সেই রাধা নাম যেখান থেকে, যে অবস্থা থেকে, যে স্থান থেকে আওয়াজ আসে, ভগবান তৎক্ষণাৎ সেখানেই পৌঁছে যান। তাই লাডলির নাম দিন রাত নেওয়ার চেষ্টা করুন সব সময়। কারণ ওই তো বললাম যে আপনি শুধু শ্যাম সুন্দরকে ডাকুন, আসবেন নাকি ঠিক নেই, কিন্তু লাডলির নাম জুড়ে দেওয়া মাত্র তিনি কিন্তু সেখানে আপনার সামনে প্রকট হবেনই, হবেন। আমরাও সবাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করতে চাই, কিন্তু এতদিন আমরা করেছি, কিন্তু কোনোদিন কোনো কৃপা প্রাপ্ত আদৌ হয়েছে নাকি বুঝতে পারিনি। কিন্তু যখনই লাডলির নামের সঙ্গে জুড়ে গেছি, মানে আপনি যখন জুড়তে থাকবেন ধীরে ধীরে, রাধা নামের সঙ্গে জুড়তে থাকবেন, রাধা নাম প্রেম, রাধার নামের প্রতি আপনার ভালোবাসা জাগবে, প্রেম জাগবে, তখন আপনি ধীরে ধীরে পুরো অনুভব করতে পারবেন যে যখন আপনি হাঁটছেন আপনি পুরো অনুভব করতে পারবেন যে আপনার এক পাশে প্রিয়া, এক পাশে প্রিয়তম, যেন আপনার, মানে এগুলো সাধু সন্তের শ্রীমুখে শ্রবণ করেছি, যে আপনার পাশে বসে আছে, আপনার সঙ্গে আছে, আপনি অনুভব করতে পারবেন। এই কারণে কি বলে যে হিত 84, গুরুজি বলেন হিত 84 পাঠ করো, তুমি তখন সাক্ষাৎ দর্শন করতে পারবেন যে তোমার সঙ্গে আছে। এত মহামহিমাময়, এর মানে এর কখনো বর্ণনা করা অসম্ভব। তাই বারবার একটাই কথা আমি এখান থেকে বলে থাকি যে আপনার এখান থেকে আমি বলি না যে যা জিজ্ঞাসা কেউ করে, তখন বলি যে ভগবান, যে নাম আপনার, যে নামে প্রথম তো যে নামের রুচি, আপনার যে নাম ভালো লাগছে সে নাম করুন।
এবারে কেউ যদি গুরু প্রদত্ত নাম আছে তো গুরু প্রদত্ত নাম করুন। এবারে তার উপরেও যখন দেখা যাবে রাধা নামের প্রতি, কারণ আমাকে যদি জিজ্ঞাসা করে আমার গুরুজি বলেছেন রাধা নাম করতে, রাধা বললো শ্রী হরিনাম জপ করতে, আমরা যেটা করি আমরা তো সেটাই বলবো করতে।